জিল্লু মালদে। তো এই জিল্লু চরিত্রে যে অভিনয় করেছেন এই ব্যক্তিকে নিয়ে আমি এখন কথা বলবো। তো একইভাবে আমাদের যে গত ঈদে রিলিজ করা হয়েছিল 2024 তুফান সিনেমাটায়, তুফান সিনেমাটায় একটা চরিত্র অভিনয় করেছেন দুষ্টু কুকিল গানের মধ্যে যে ব্যক্তিকে ঠুস করে গুলি করে ঠাস করে মাইরা লায় তুফান নামে ক্যারেক্টারটা শাকিব খানের, ঠিক ওই ব্যক্তিকে নিয়ে অনেক আলাপ আলোচনা, অনেক প্রশংসা, অনেক লেখালেখি, অনেক মনে আর প্রশংসায় ভাষায় দেয়। ওকে, ঠিক একইভাবে বর্তমান সময়ে এসে বরবাদ সিনেমায় সেই ব্যক্তিকে নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, ঠিক একইভাবে লেখালেখি হচ্ছে। ওকে, ঠিক তুফান সিনেমায় যেভাবে তাকে নিয়ে প্রশংসা করা হচ্ছিল, আলাপ আলোচনা করা হচ্ছিল, একইভাবে এই বরবাদ সিনেমাটাকে মনে করুন ওই চরিত্র এইটার কি কই না কই রে ভাই, ওই ব্যক্তি বরবাদ সিনেমা অভিনয় করেছে, ওই ব্যক্তিকে নিয়ে ঠিক আলাপ আলোচনা কথাবার্তা হচ্ছে। এর পাশাপাশি আরও একটা ব্যক্তিকে নিয়ে কথাবার্তা হচ্ছে, সেই ব্যক্তির নাম হচ্ছে জিল্লু। মানে এই জিল্লু চরিত্রে অভিনয় করেছেন উনি, তো ওনার নাম ব্যক্তিগতভাবে পার্সোনাল নাম আমি জানি না, তবে ওনাকে আমি জিল্লু নামে যেহেতু চিনেছি, এনাকে আমি জিল্লু বলেই ডাকবো। হ্যাঁ জিল্লু মাল দে। মানে এই ব্যক্তিটা এতটা অনেস্ট, মানে ওর বস আরিয়ান মির্জা যে রয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার যে ক্যারেক্টারটা, চরিত্রটা, ওই চরিত্রটা হচ্ছে বদমাস, থার্ড ক্লাস, ইডিয়েট, বাটপার, বেইমান, দুষ্টু, মানে যত প্রকার খারাপ বিষয়বস্তু রয়েছে, ড্রাগ এডিক্টেড, ধর্ষক, মনে করেন যে সমস্ত এলিগেশন ওনার উপরে আর কি লাগানো হয়েছিল এই সিনেমাটার মধ্যে। তবে একটা এলিগেশনও ভুল না, প্রত্যেকটা এলিগেশন একদম 100 সঠিক, রাইট। ওই আসলেই হালা বদমাস, থার্ড ক্লাস, ইডর, লম্পট, হামরাম, এটা সেটা, কাকড়ার ঠ্যাং, ব্যাঙ্গার সাথে। তো এরপরেও এই জিল্লু চরিত্রে যে অভিনয় করেছেন এই আরিয়ান মির্জা যে পিএস, ভাই ওই এতটা ওর বসের এতটা ভক্ত বলে বোঝানোর মতো না। ওর বস যাই করে ওই তাতেই সমর্থন দেয়। বারে ভাই মানুষরা মাইরা লাইতেছে ও তবুও সমর্থন দেয়, ওর কি এটা চাইতেছে আইনা দেয়। মানে ও কয় হেলিকপ্টার বাইর করে, যা হেলিকপ্টার বাইর করে, জিল্লু মাল দেয়, মাল আইনা দেয়। মানে কি বলবো রে ভাই, এই জিল্লু মানে করেন যে এনাকে যে কাস্ট করা হয়েছে না, মানে এখানে আমাদেরকে একটা আমি অবশ্যই ইয়ে প্রশংসা করবো এই মেহেদী হাসান হৃদয় যে ডিরেক্টর এই মুভির বরবাদ সিনেমাটার, এনাকে আসলে প্রশংসা করতে হবে। দেখেন ভাই প্রত্যেকটা চরিত্রে এমনভাবে পারফেক্টলি কাস্ট করেছে, যাদেরকে কাস্ট করা হয়েছে তারা প্রত্যেকটা চরিত্রেই হ্যাঁ একদম পারফেক্ট, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। তবে একটা চরিত্রকে মনে করেন যে পারফেক্ট ছিল কিন্তু ওনাকে ঠিকভাবে ইউজ করা হয়নি, ব্যবহার করা হয়নি বলে অনেকেই বলেছে, ইভেন আমি নিজেও বলেছি রিভিউ করার সময়, ইভেন এখনও বলতেছি। সেটা হচ্ছে যিশু সেন গুপ্তকে যেভাবে পুরো মুভিটাতে ডেভেলপ দিয়ে এসেছে, যেভাবে ওনাকে তুলে ধরেছিল, লাস্টে শাকিব খানের সামনে যখন ওই যিশু সেন গুপ্ত আর শাকিব খানের যখন আমাদের এক্সপেকটেশনটা ছিল সেই লেভেলে একটা মনে করেন যে পুরো একটা মনে করেন যে একদম সেই লেভেলে একটা হাড্ডাহাড্ডি লড়াই হইব, কিন্তু ভাই তা হয়ে ওঠে না। মানে শাকিব খানের সামনে আইসা যিশু সেন গুপ্ত ফুস হয়ে যায়। তো এখানে আমি এই বিষয়ে কথা বলতে আসি না, এখানে কথা বলতে চাইছি জিল্লু চরিত্রটাকে নিয়ে। জিল্লু চরিত্রটা যে অভিনয় করেছেন ভাই দুর্দান্ত অভিনয় করেছেন। তো ওই যে বরবাদ সিনেমাটায় যে অভিনয় করেছেন শাকিব খান, তার যে ক্যারেক্টারটা রয়েছে আরিয়ান মির্জা, তো মনে করেন যে আপনার টিজার ট্রেলার আচ্ছা বা গানের মধ্যে দেখতে পাচ্ছিলাম ইদিকা পলে যে নিতু নামে চরিত্র রয়েছে, ওই চরিত্রটা প্রেমে পড়ে। তো প্রেমে পড়ার কারণে ও সব কিছু এসব করে, খারাপ কাজ করে, ড্রাগ এডিক্ট করে, একটা পর্যায়ে গিয়ে সে ভালো হতে চায়। তো সে মনে অনেক কষ্ট হচ্ছে তার, মনে করে যে থাকতে পারতেছে না নেশা দ্রব্য ছাড়া। তো এখানে মনে করে তার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, দেয়ালে বাড়ি মারতেছে, টেবিলে আসার মারতেছে, মাথার দেয়ালে মাথা বাড়ি মারতেছে, এক্সট্রা বিষয়বস্তু ঘটাচ্ছে। তো এইটা দেখা তার আর কি খুব কষ্ট হচ্ছে। এই জিল্লু নামে যে চরিত্রটা, জিল্লু যে চরিত্রটা রয়েছে ওই যে পিএস আরিয়ান মির্জা পিএস, ওর খুব কষ্ট হচ্ছে, ওর খুব মায়া লাগতেছে। আমার বসের কষ্ট হচ্ছে, আরে আমার বসের নেশা দ্রব্য ছাড়া থাকতে পারতেছে না, এই মাইয়া আমার বসরে নেশা ছাড়তে কইছে, আবার বসে খুব কষ্ট করতেছে। ও কি করে, ওর বসের সামনে টেবিলে ড্রাগস আইনে রাখে, কোকাইন রাখে। তো ওর বস প্রথমে খায়, দেখা মাত্র খায়া লাই, হ্যাঁ টাইনা লাই, হ্যাঁ পরবর্তীতে যখন সে রিয়েলেক্ট করে, হ্যাঁ রে আমি না এগুলো সারতে চাইতেছি, আমি এটা খাইলাম কে, তখন মনে করে যে জিল্লুর পিছনে দৌড় পারে, জিল্লুরে দৌড় পারে, আর জিল্লু পলায় যায়। হ্যাঁ মনে করেন যে শাকিব খানের যে এখানে এক্সপিরিয়েশন তার ভাই পুরো মস্তিষ্ক ছিল। প্রথমে মনে করেন যে সে তার একটা মনে করেন যে আগ্রহ উঠেছে টান করবো, সেবন করবো, তো ওটা তো পাচ্ছে না। ওকে, সে সারতে চাচ্ছে, মনে করে যে দেয়ালে বাড়ি দিচ্ছে, টেবিলে আসার মারতেছে, এরপরে দেয়ালে মাথা ঠুকাচ্ছে, হাত দিয়ে বাড়ি মারতেছে, মানে মানে অসহ্য লাগতেছে আর কি বিষয়টা। তো তার কষ্ট হয়, টেবিলের মধ্যে রাখে, এই জিল্লু নামের চরিত্রটা টেবিলের মধ্যে রাখে, আর এটা একটা নেই একদম শ্বাস করে লাই খেয়া লাই। ওকে, খাওয়ার পরে সেই একটা ফিল নেয়, মানে বুঝতে পারছেন বিষয়টা, একদম সেই একটা ফিল নেয়। কিন্তু কিছুক্ষণ পরে সে রিলেট করে, হ্যাঁ কি হলো, মনে করেন লুকটা চেঞ্জ করে, মানে এমনি ভাই
পরে মনে করেন এই যে লুকটা চেঞ্জ করলো ভাই, এই জায়গাতে এক্সপিরিয়েন্স সেই ছিল, শাকিব খানের এক্সপিরিয়েন্সটা সেই ছিল, আরে বলে বোঝানোর মতো না। পরে ও যখন রিলেট করেছে কিরে আমি সাথে সাথে আমার এই হালাই দিলুকে, পরে ওরা দৌড়ানি দেয়, ওরা দৌড়ানি দিয়ে ধরবেন চাই, ওইটা পলাই যায়। তো পলাইবো কি, ওই যে যায় দেখে সামনে দাঁড়ায় আছে, কয়ে তুই আমার একটা দিকে বস আপনার কষ্ট দেখে আমার খুব কষ্ট হইতেছে। ওর বয়সের কষ্ট দেখে ওর খুব কষ্ট হইতেছে, তাহলে একবার দেখেন কি ক্যারেক্টার বাইরি, ওরে বাবা রে বাবা, বসের লাইকে সারা জানটা কুরবান, মানে জান দিয়েও তো কুরবান। ওরা করে যে আসে না অনেক লোক যে বস যাই করবে তাই ঠিক, বসের সাথে আছে, বস যেটাই করবে সেটাই সঠিক, মনে করেন যে কি করে করুক ঠিক আছে আমি আসি বস আপনি কইটা লান, ঠিক এইরকম অবস্থা। মানে ও যেমন যেমনই তার মনে করেন অনেস্ট, বসের প্রতি যে সে যেমন অনেস্ট, বসের প্রতি যে তার ভালোবাসা, বসের প্রতি তার মায়া মমতা প্রেম ভালোবাসা আদর স্নেহ শ্রদ্ধা ভক্তি, হ্যাঁ, একই সাথে সে যে অভিনয়টা করেছেন এইটাও একদম 100-100 ম্যাচ খাচ্ছে। মনে করেন যে একজন মনে করেন যে ও এরকম চরিত্রে অভিনয় করতে চাচ্ছে, সে বসের প্রতি খুব ভালোবাসে, বসের খুব ভক্ত করে, বসের খুব শ্রদ্ধা করে, কিন্তু চরিত্রের মধ্যে জিনিসটা ফুটাইতে পারতেছে না। অনেকে কিন্তু এরকমটা কিন্তু হয় অনেক ক্ষেত্রে। এইখানে তার ক্ষেত্রে কোনো বিন্দু পরিমাণ আপনি বুঝতে পারবেন না সে জিনিসটা যেমন তা বুঝাইতে চাচ্ছে, তার বসের প্রতি ভালোবাসা সে বাস্তবে ফুটিয়েও তুলেছে। তার কথাবার্তা, তার ডায়লগ বাজি, তার চলাফেরা, তার বসের সাথে যে ইয়া কি বলে কনভার্সন, এভরিথিং ইজ পারফেক্টলি ম্যাচ করছে। তো আমি যে বিষয়টা বলতে চাইলাম, এই জিল্লু নামে চরিত্রটা ভাই যে অভিনয় করেছেন ভাই খুব ভালো অভিনয় করেছেন, মানে বলে বোঝানোর মতো না। তো ওভারঅল আপনারা যারা সিনেমাটা দেখছেন এই জিল্লু নামে চরিত্রটা যে রয়েছে এনাকে নিয়ে আপনার কি মতামত, কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমি আর কি চাই আপনার মানে আপনার কাছে এই জিল্লু চরিত্রে যে অভিনয় করেছেন এনার মতো একজন পিএস থাকুক, যে আপনি যাই চাইবেন তাই আইনে দিব, যা করবেন তাই ঠিক, একদম আর কি মানে খুশি হয়ে যাইবেন না, এরকম একটা ব্যক্তি আপনার আর কি ভক্ত বা ফ্যান বা যে আপনার পিএস হতে পারলে। এখন তো আপনার কোনো পিএস আছে কিনা আমি জানি, তবে ভবিষ্যতে এরকম একটা পিএস হোক আমি দোয়া করে দিলাম, জান মিয়া দিলাম, গোয়া মাইরা দোয়া করে দিলাম।